ছাত্ররা আশা করি এই লকডাউন পিরিয়ডের নিয়মবিধি তোমরা মেনে চলছো। তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনাও করছো। সুস্থ থাকা এবং পড়াশোনা করা দুটোই জরুরি, বর্তমান সময়ের জন্যও জরুরি, ভবিষ্যতের জন্য। তোমাদের একদিন ক্লাস 9 এবং 10-এর রাইটিং স্কিল নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব ক্লাস 5 থেকে 10 সবার জন্যই কারেক্ট সেন্টেন্স মেকিং, কিভাবে কারেক্ট সেন্টেন্স তৈরি করতে হয়। এটা একটা বড় সমস্যা সব ক্লাসের ছাত্রদের জন্যই। মাধ্যমিকেরও অনেক খাতা এমন দেখা যায় যে পরীক্ষার্থী 90 নম্বরের উত্তরই করেছে, কিন্তু ওই 90 নম্বরের উত্তরের মধ্যে কারেক্ট সেন্টেন্স একটাও নেই। এবার কারেক্ট সেন্টেন্স না লিখেও নম্বর পাওয়ার অনেক জায়গা আছে, সেই নম্বরগুলো পেয়ে তারা পাসও করে যায়। কিন্তু পাস করো আর যতই নম্বর পাও, যতদিন পর্যন্ত সেন্টেন্স কারেক্টলি বলতে না পারছো বা লিখতে না পারছো, ততদিন বলা যাবে না যে তোমরা ইংলিশ জানো। তাই চেষ্টা করো সেন্টেন্স কারেক্টলি কী করে লিখতে হয়। চেষ্টা করতে করতে একসময় সফল হবেই। সংস্কৃতে একটা প্রবাদ আছে, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। অর্থাৎ যার যেমন ভাবনা, যার যেমন স্বপ্ন, তার তেমনই সিদ্ধি লাভ ঘটে। তাই ভাবনা যেন মহৎ হয়, স্বপ্ন যেন উঁচু তারে বাঁধা থাকে। তোমাদের আজকের শেখাবো কি করে কারেক্ট সেন্টেন্স লিখতে হয়। আজকের যে কথাগুলো বলবো অনেকগুলোই অনেকেরই মনে হবে এগুলো তো জানি। বেশ, যারা জানো তারা একবার ঝালিয়ে নাও, ঠিক জানো কিনা মিলিয়ে নাও, আর যারা জানো না তারা জেনে নাও এবং যেভাবে বলবো সেভাবে প্র্যাকটিস করো, দেখবে একসময় কারেক্ট সেন্টেন্স ঠিক লিখতে পারবে। আমরা সেন্টেন্স বলতে কি বুঝি? সেন্টেন্স দিয়ে আমরা কি করি? সেন্টেন্স দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। সেন্টেন্স কিছু ওয়ার্ড নিয়ে তৈরি হয়। তাহলে বলতে হবে, এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস হুইচ মেক্স এ সেন্স, এ কমপ্লিট সেন্স। কতগুলি ওয়ার্ডের সমষ্টি হলেই হবে না, কতগুলি ওয়ার্ডের সমষ্টি যা দিয়ে একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে সেন্টেন্স। এবারে তোমরা দেখে নাও যে সেন্টেন্সের ফিচার্স অর্থাৎ অপরিহার্য অঙ্গ বা বৈশিষ্ট্যগুলো কী কী। আমি একটা চার্ট দেখাচ্ছি, এই চার্টটা তোমরা দেখো। চার্টে দেখতে পাচ্ছ সেন্টেন্সের 1 নম্বর ফিচার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি? কোনো সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। যেমন হি গোজ হোম, এখানে হি সম্পর্কে বলা হচ্ছে, তাই হি হচ্ছে সাবজেক্ট। দ্য কাউ ইটস গ্রাস, এখানে দ্য কাউ সম্পর্কে বলা হচ্ছে, দ্য কাউ হচ্ছে সাবজেক্ট।
দে কেম হিয়ার, এখানে দে সম্পর্কে বলা হচ্ছে, দে হচ্ছে সাবজেক্ট। তোমরা সাবজেক্ট ছাড়া সেন্টেন্সও দেখতে পারো, পেতে পারো, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, যেমন কাম হিয়ার, প্লিজ সিট ডাউন। এখানে দেখো সাবজেক্ট নেই, কিন্তু এগুলো সাবজেক্ট ছাড়া সেন্টেন্স তা নয়, কিন্তু এখানে সাবজেক্টটা উজ্জ আছে। কাম হিয়ার মানে হচ্ছে ইউ কাম হিয়ার, প্লিজ সিট ডাউন মানে ইউ প্লিজ সিট ডাউন। এখানে দেখো ইউটা উজ্জ রয়েছে, অর্থাৎ সাবজেক্ট থাকবে সেন্টেন্সে। 2 নম্বর ফিচার হচ্ছে ভার্ব। ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ। ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। কনভারসেশনে কিছু সেন্টেন্স পেতে পারো যেখানে দেখবে ভার্ব নেই, যেমন আমি তোমাদের কোনো কোয়েশ্চেন করলাম, তোমরা অ্যান্সার করলে ইয়েস স্যার বা নো স্যার, এখানে ভার্ব কোথায়? কিন্তু মনে রাখবে এই সেন্টেন্সগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা স্বাধীন সেন্টেন্স নয়। স্বাধীন সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব দিতেই হবে। ভার্ব সম্পর্কে অনেক আলোচনার আছে, বিস্তারিত আলোচনা অন্য কোনো দিন করব। 3 নম্বর ফিচার হচ্ছে লজিক্যাল মিনিং। সেন্টেন্সের একটা মানে থাকতে হবে এবং সেটা লজিক্যাল বা যুক্তিসম্মত হতে হবে। যদি বলি গো হি অন, কোনো মানে হয় না, এটা কোনো সেন্টেন্স নয়। যদি বলি আই হিয়ার ডু, কোনো মানে হয় না, এটা কোনো সেন্টেন্স নয়। আবার শুধু মানে হলেই হবে না, যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটার মানে আছে এবং যুক্তি আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই এটা সেন্টেন্স। কিন্তু যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইভিনিং, তাহলে কিন্তু এটা সেন্টেন্স হবে না, কারণ এখানে মানে থাকলেও এটা অযৌক্তিক, সন্ধ্যাবেলা সূর্যোদয় হয় না। যেমন কিনা যদি বলি হাতি চড়েছে ছাতিম গাছে, এটা কিন্তু সেন্টেন্স নয়, কারণ এখানে লজিক নেই। এবার লজিক্যাল মিনিং ছাড়া সেন্টেন্সের ইউজ দেখতে পারবে আশ্র প্রয়োগ বলে তো একটা কথা আছে, কিছু বিশিষ্ট ব্যক্তির বিশিষ্ট প্রয়োগের অধিকার আছে। আবল তাবল ছড়ায়, ননসেন্স ভার্স যেগুলোকে বলা হয়, সুকুমার রায়ের আবল তাবল, ওখানে এরকম সেন্টেন্স দেখতে পাবে লজিক্যাল মিনিং যেগুলোতে নেই। বা তোমরা বড় হয়ে হায়ার ক্লাসের ইংলিশ পড়বে যখন, তখন অ্যালিগরি বা রেটরিক পড়বে। রেটরিক পড়তে গিয়ে, রেটরিক অর্থাৎ অলঙ্কার শাস্ত্র, সেখানেও তোমরা এরকম লজিক্যাল মিনিং ছাড়া সেন্টেন্স দেখতে পাবে, তবে ওগুলো আমাদের প্রয়োগের জন্য নয়। এরপরে 4 নম্বর ফিচার হচ্ছে কমপ্লিট সেন্স। কমপ্লিট সেন্স মানে মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, সেন্সটা কমপ্লিট হতে হবে। যদি বলি ইন দ্য গার্ডেন, এই কথার মানে আছে বাগানে, কিন্তু এ দিয়ে সেন্স কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ এটা সেন্টেন্স নয়। যদি বলি আই ওয়েন্ট টু, আমি গিয়েছিলাম কোথাও, এটা সেন্সটা কমপ্লিট হচ্ছে না, এর মিনিং আছে কিন্তু সেন্স কমপ্লিট হচ্ছে না বলে এটাও সেন্টেন্স নয়। আই ওয়েন্ট টু কোনো সেন্টেন্স নয়। এরপরে 5 নম্বর ফিচারে চলে আসো। 5 নম্বর ফিচার হচ্ছে ক্যাপিটাল লেটার। সেন্টেন্সে যেখানে যেখানে প্রয়োজন ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আমি এই সম্পর্কে একটা চার্ট তোমাদের দিচ্ছি, দেখে নাও যে ক্যাপিটাল লেটার তোমরা কোথায় কোথায় ইউজ করবে। বাবু এখানে নড়াচড়া করবে না, তাহলে ক্যামেরা নড়ে যায়। তাহলে চার্ট দেখলে
এবার আমি চারটা ব্যাখ্যা করব। নাম্বার 1 দেখো, অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স, প্রতিটা সেন্টেন্স, সে যে ধরনের সেন্টেন্সই হোক, অ্যাসার্টিভ হোক, ইম্পারেটিভ হোক, অপটেটিভ হোক, এক্সক্লামেটরি হোক, ইন্টারোগেটিভ হোক, সবই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। 2 নম্বর দেখো, অ্যাট দ্য বিগিনিং অফ প্রপার নাউন। প্রপার নাউন তোমরা জানো, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম। সে রামবাবু হলেও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ভোলা হলেও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। প্রপার নাউনের শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। 3 নম্বর দেখো, অ্যাট দ্য বিগিনিং অফ সারনেম। সারনেম মানে পদবী। ঘোষ, দাস, ব্যানার্জি, মুখার্জি, মণ্ডল, মোল্লা, সমস্ত সারনেমের শুরুতেই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। 4 নম্বর হচ্ছে, অ্যাট দ্য বিগিনিং অফ এভরি লাইন অফ পোয়েম। পোয়েম অর রাইম, কবিতার বা ছড়ার প্রতি লাইনের শুরুতেই ক্যাপিটাল লেটার হবে। যেমন একটা ছড়া, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, পরের লাইন হচ্ছে হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এখানে প্রথম লাইনের প্রথম লেটার টি ক্যাপিটাল হবে, দ্বিতীয় লাইনেরও প্রথম লেটার এইচ, এটাও ক্যাপিটাল হবে। 5 নম্বর হচ্ছে, গড বলতে যখন ঈশ্বরকে বোঝায়, অর্থাৎ দ্য অনলি সুপ্রিম পাওয়ার, তখন গডের জি ক্যাপিটাল হবে। কিন্তু গড বলতে যদি দেবতাকে বোঝায়, যেমন গড কৃষ্ণ, গডডেস কালী, এইসব ক্ষেত্রে কিন্তু গডের জি স্মল হবে। তারপরে দেখো 6 নম্বর, প্রোনাউন আই, অর্থাৎ আই যখন আমি, আই মানে আমি, সে আই সেন্টেন্সের যেখানেই থাক ক্যাপিটাল লেটার হবে। 7 নম্বর দেখো, ডিগ্রি অ্যান্ড টাইটেল ইন অ্যাব্রিভিয়েশন। সংক্ষিপ্ত আকারে যখন ডিগ্রি লেখা হয় বা টাইটেল লেখা হয়, যেমন এম.কম, এমএসসি, বিএড বা এসডিও, ডিএম ইত্যাদি ক্যাপিটাল লেটারে হবে। 8 নম্বর দেখো, অ্যাট দ্য বিগিনিং অফ কোটেশন, কোনো উদ্ধৃতি যেটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়, তার প্রথম লেটার ক্যাপিটাল হবে। যেমন শি সেইড উই আর 7, এখানে উই আর 7টা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তাই প্রথম লেটার ডাব্লুটা ক্যাপিটাল হবে। তারপরে 9 নম্বর দেখো, অ্যাট দ্য বিগিনিং অফ নেমস অফ পোস্ট অফ ডিস্টিংগুইশড পোস্ট হোল্ডার্স, কোনো সম্মানিত পদাধিকারী, সাধারণত একটা ইনস্টিটিউশনে একজন সেই পদাধিকারী থাকেন, তাদের ওই পদের নামের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। যেমন হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, টিচার ইনচার্জ, প্রিন্সিপাল, রেক্টর, পোস্টমাস্টার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সাব ডিভিশনাল অফিসার, ম্যাজিস্ট্রেট ইত্যাদি, এদের প্রথম লেটারটা ক্যাপিটাল লিখতে হবে। তারপরে 10 নম্বর দেখো, কোনো সাবজেক্টের নাম, সাবজেক্ট বলতে যেখানে সাধারণভাবে জ্ঞানের ক্ষেত্র বোঝায়, তার নামের প্রথম, সেই সাবজেক্টের নামের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। যেমন হি হ্যাজ প্রোফাউন্ড নলেজ ইন হিস্ট্রি, এখানে হিস্ট্রি বলতে এমন একটা সাবজেক্ট যেটা একটা জ্ঞানের ক্ষেত্র, কিন্তু সেই সাবজেক্টটি যদি স্কুল বা কলেজে পড়ানো সাবজেক্ট হয়, তখন কিন্তু স্মল লেটার দিয়েই লিখতে হবে। যেমন হি ইজ এ টিচার ইন হিস্ট্রি, তখন স্মল লেটারে হবে। কিন্তু আই এম এ টিচার ইন ইংলিশ, এখানে ই কিন্তু স্মল লেটার হবে না, ক্যাপিটাল হবে। সেটার কারণ অন্য, সাবজেক্টের জন্য নয়, ইংলিশ
একটা ল্যাঙ্গুয়েজ, সেই হিসাবে এখানে ক্যাপিটাল লেটার হচ্ছে। চার সেন্টেন্সের এটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস, অর্থাৎ বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, এগুলো যথাযথ দিতে হবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিতেই হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক দিতেই হবে। এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়বোধক চিহ্ন সেটা দিতেই হবে। এছাড়াও অন্যান্য পাংচুয়েশন মার্ক, যেমন অল্প বিরতির ক্ষেত্রে কমা, কমা এবং ফুল স্টপের মাঝামাঝি বিরতির ক্ষেত্রে সেমিকোলন, কোনো কোটেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমা ইত্যাদি যথাযথ জায়গায় দিতে হবে। এগুলো সবই সেন্টেন্সের বৈশিষ্ট্য। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, মানে সেন্টেন্সের 7 নম্বর ফিচার হচ্ছে ফরমেশন ইন গ্রামাটিক্যাল প্যাটার্ন। সেন্টেন্সকে গঠন করতে হবে গ্রামারের নিয়ম অনুযায়ী, গ্রামারের রীতি মেনে। অর্থাৎ কতগুলো ওয়ার্ডের খিচুড়ি বানালেই সেটা সেন্টেন্স হয় না। তোমাদের এই ক্ষেত্রে ওয়ার্ড অর্ডার মেনটেন করতে হবে। ওয়ার্ড অর্ডার কি হবে আমি একটা চার্ট দিচ্ছি, দেখে নাও। প্রথমে ইউজ করবে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে আগে বলেছি। তারপরে ইউজ করবে ভার্ব। ভার্ব কাকে বলে সেটাও বলেছি। ভার্ব দিয়ে কোনো কাজ করা বোঝায়। যেমন আই গো, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই এর পরে গো, গো হচ্ছে ভার্ব। ইউ লার্ন, ইউ হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। তারপরে ইউজ করবে অবজেক্ট যদি অবজেক্ট থাকে। যেমন ইউ লার্ন ইংলিশ, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে ভার্ব এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি? ভার্বকে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটি অবজেক্ট। ভার্বকে কি প্রশ্ন করো, যদি কোনো উত্তর পাও সেটা অবজেক্ট, বা কাকে প্রশ্ন করো যদি কোনো উত্তর পাও সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। অবজেক্টের পরে ইউজ করবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পরিপূরক। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যদি আরও কিছু তুমি নতুন কিছু বলতে চাও, যেমন ধরো ইউ আর দ্য স্টুডেন্টস অফ ঘোলা হাই স্কুল, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, দ্য স্টুডেন্টস হচ্ছে দ্য স্টুডেন্টস অফ ঘোলা হাই স্কুল, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কারণ দ্য স্টুডেন্টস অফ ঘোলা হাই স্কুল বলতে ইউকেই বোঝানো হচ্ছে, ইউ সম্পর্কেই বলা হচ্ছে। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। তারপরে ইউজ করবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, মানে অ্যাডভার্ব ধরনের যা কিছু আছে। যেমন ধরো দে আর স্টুডেন্টস অফ আদর্শ স্কুল ইন আগরপাড়া, এখানে দে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, স্টুডেন্টস অফ আদর্শ স্কুল এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এবং অ্যাট আগরপাড়া হচ্ছে অ্যাডভার্বিয়াল। কারণ কোনো প্লেসকে বোঝাচ্ছে, অ্যাট আগরপাড়া বলতে প্লেস অ্যাডভার্ব বোঝায়, এটা অ্যাডভার্বের কাজ করছে, অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, এইভাবে তোমরা সেন্টেন্স গঠন যে নিয়মগুলো বললাম সেই নিয়ম অনুযায়ী করবে। তোমাদের অ্যাসাইনমেন্ট আমি আগামীকাল বা পরশু হাই স্কুল গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে সংগ্রহ করে সেগুলো তৈরি করবে। সবাই ঠিকঠাক নিয়ম মেনে চলবে, নিয়মিত প্রতিদিন পড়াশোনা করবে। সুস্থ থেকো, ভালো থেকো।